এবারে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের খবর জানাবো। দর্শক, সকাল 9টা থেকে এফডিসিতে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সেখানে আছেন সহকর্মী ফাতেমা কাউসার, যুক্ত হব তার সাথে। ফাতেমা, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কেমন হচ্ছে এবং এ বিষয়ে ভোটাররা কি বলছেন জানাবেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। নাফিসা, একেবারে 9:30টায় শুরু হয়ে নির্বাচন কিন্তু এখনও চলছে, তবে খুব বেশি সময় বাকি নেই, মাত্র 1 ঘন্টার মতো সময় বাকি আছে। সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে আসলে যারা অনেকেই আসলে এসেছেন, ভোট দিয়ে গেছেন। একেবারে পরিচিত যে মুখগুলো রয়েছে চলচ্চিত্রের, অপু বিশ্বাস, অনন্ত বর্ষা এবং চলচ্চিত্রের 3 কন্যা বলা হয় যে ববিতা, সুচন্দা এবং চম্পা, তারা 3 বোন এসে ভোট দিয়ে গেছেন এবং এক ধরনের উৎসব মুখরতা বিরাজ করছে। যেটি সকাল থেকে জানাচ্ছিলাম যে এবারে নির্বাচনে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা তাদের নিরাপত্তা, বাইরে থেকে কোনো বহিরাগত যেন প্রবেশ করতে না পারে, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমি একটু ছোট করে একটু জানতে চাই যে সকাল থেকে আসলে ভোটের পরিস্থিতি কেমন দেখলেন? ভোটের পরিস্থিতি সকাল থেকে খুবই ভালো। সকালের সময় একটু মন্থর গতি ছিল, কিন্তু দুপুরের নামাজের পর থেকে ভোটাররা আসা শুরু করেছে। আর আরেকটি বিষয় এবার সবচেয়ে লক্ষণীয় হলো, দুটি প্যানেলের মাঝে এত সম্প্রীতি, তাদের মাঝে আজকে কোনো কাদা ছোড়াছুড়ি নেই এবং তাদের মাঝে আজকে কোনো কেউ কারোর কোনো অভিযোগ দেয়নি এবং শুধু সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং দুটি প্যানেল পাশাপাশি দাঁড়িয়ে একজন একজনের ভোট চাচ্ছে। অনেক ধন্যবাদ পীরজাদা হারুন, এতক্ষণ ছিলেন আমাদের সাথে। যেটি বলছিলাম নাফিসা, আপনি নিশ্চয়ই দেখতে পেরেছেন যে এরই মধ্যে ভোটার উপস্থিতিও যেমনটি বলছিল যে সকালের দিকে একটু কম থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর তারকারা আসলে আসছেন। যারা সকাল থেকে সময় করতে পারেনি তারা কিন্তু এরই মধ্যে এসে তাদের ভোট প্রদান করছেন এবং আর যেহেতু 9:30টায় শুরু হয়েছে, এখান থেকে নির্বাচন কমিশন সকালেই জানিয়েছেন যে তারা বিকেলে আরও আধা ঘন্টা সময় বাড়িয়ে 5:30টায় আজকে যে শিল্পী সমিতি নির্বাচনের ভোট প্রদানের সময় সেটি কিন্তু শেষ হবে এবং সবাই বলছিলেন যে সুষ্ঠু নির্বাচন হবে এবং প্রতি বছরে যে ফলাফল দিতে দেরি হয় সেটিও এবার খুব বেশি দেরি হবে না, খুব তাড়াতাড়ি আসলে তারা ফলাফলটি জানাবেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ খবর। নাফিসা। ফাতেমা, আপনাকে ধন্যবাদ।